প্রতিস্থাপনের সেকেন্ড চ্যাপ্টারের সংক্ষিপ্ত উত্তরধর্মীর প্রথম অঙ্কটা দেখো, মানে এক্সারসাইজ 6B। প্রথম অঙ্কটা কী বলেছি, ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ এক্স। তো এটাকে কী করবো দেখো, ডিএক্স বাই, এটা একটা পারফেক্ট স্কোয়ারে সাজিয়ে নিই, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু এ বাই 2 প্লাস এ বাই 2 এর হোল স্কোয়ার। এটা এক্সট্রা এসছে, এটাকে মাইনাস করে দিই, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুটের ভেতর, এখান থেকে এটা কত হচ্ছে, এক্স মাইনাস এ বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ বাই 2 তার হোল স্কোয়ার। এবার এক্স মাইনাস এ বাই 2টাকে জেড ধরে নাও, তাহলেই ফর্ম পেয়ে যাবে। এখান থেকে কী পাচ্ছি, ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে ইন্টিগ্রেশন ডিজেড বাই রুটের মধ্যে জেড স্কোয়ার মাইনাস এ বাই 2 এর হোল স্কোয়ার। এটা ফর্ম পড়ে গেল, তোমরা বসিয়ে নেবে। নেক্সট দুয়ের অঙ্কটা দেখো, বলছে 2x মাইনাস এক্স স্কোয়ার তার রুট আছে 1/। তাহলে একই রকমভাবে এটাকেও আমরা পারফেক্ট স্কোয়ারে সাজাই। এখানে দেখো মাইনাস আছে এক্স স্কোয়ারের আগে, তাহলে মাইনাসটা এরকম নিলাম, কমন নিয়ে নিলাম। তাহলে এটা এক্স স্কোয়ার, আর এটা প্লাস 2x ছিল, এটা মাইনাস 2x হয়ে গেল। প্লাস 1 করে কমপ্লিট করে দিলাম হোল স্কোয়ার ফর্মুলাটা। তাহলে এটা মাইনাস 1 এক্সট্রা এসে গেছে, এখানে 1 দিয়ে দিলাম। এইভাবে করবে ইন্টিগ্রেশন ডিএক্স বাই, তাহলে রুটের মধ্যে 1 এর হোল স্কোয়ার, এটাকে লিখলাম মাইনাস, এটা লিখলাম এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার। এবার এক্স মাইনাস 1টাকে জেড ধরো, তাহলে ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে ইন্টিগ্রেশন ডিজেড বাই রুটের মধ্যে 1 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা ফর্ম পড়ে যাবে, কোন ফর্মটা না, ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ফর্মটা তোমরা জানো, লিখে নেবে। নেক্সট 3 নম্বর অঙ্কটা দেখো, ওপরে সেক্স স্কোয়ার এক্স আছে, তাহলে আমি সবসময় চাইবো কি না ট্যান এক্সটাকে জেড ধরতে। তাহলে এখানে সেক্স স্কোয়ার এক্স দেওয়া আছে, সেখানে আমি ট্যান এক্স চেঞ্জ করে নিতে পারবো। এটাকে কীভাবে দেখো, সেক্স স্কোয়ার এক্স ডিএক্স রুটের মধ্যে 5 মাইনাস, এবার সেক্স স্কোয়ার এক্সকে আমরা লিখতে পারি 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স। ব্যাস ট্যানে কনভার্ট হয়ে গেছে। এবার ট্যান এক্সটাকে জেড ধরে নেবো। ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার এক্স ডিএক্স রুটের মধ্যে 5 মাইনাস 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার এক্স ডিএক্স রুটের মধ্যে 5 মাইনাস 1 হচ্ছে 4, এটাকে 2 এর হোল স্কোয়ার করে দিই, আর ট্যান স্কোয়ার এক্সটাকে ট্যান এক্সের হোল স্কোয়ার। তাহলে এবার ট্যান এক্সটাকে জেড ধরে নিই, তাহলে ট্যান এক্সকে জেড ধরলে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। তাহলে এইটা পুরোটা ডিজেড হয়ে গেল, তাহলে ইন্টিগ্রেশন ডিজেড বাই রুট ওভার 2 এর হোল স্কোয়ার মাইনাস জেড এর হোল স্কোয়ার। ফর্ম পড়ে গেল ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ফর্মটা বসিয়ে দেবে। নেক্সট অঙ্কটা দেখো, 4 নম্বর অঙ্ক, ইন্টিগ্রেশন ডিএক্স বাই নিচে একটা এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 8 কোয়াড্রেটিক এক্সপ্রেশন আছে। তাহলে এটাকে আমরা পারফেক্ট স্কোয়ারে সাজিয়ে নেব, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস 2 এর হোল স্কোয়ার প্লাস 4 আর 4 8, তাহলে এখানে 4 এক্সট্রা এলো, মানে আরও 4 দিতে হলো আর কি, এটা ব্যালেন্স করার জন্য। 4 প্লাস 4 8 হলো, ঠিক আছে। তাহলে ডিএক্স, তাহলে এখান থেকে এটা এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার প্লাস 2 এর হোল স্কোয়ার, তারপরে এক্স প্লাস 2টাকে জেড ধরে নিলাম, তাহলে ডিএক্স ইকুয়াল টু ডিজেড, কারণ 2টা কনস্ট্যান্ট বলে 0। তো ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড এর হোল স্কোয়ার প্লাস 2 এর হোল স্কোয়ার। ফর্ম পড়ে গেল ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ফর্ম। এটাও সেমভাবেই হবে, 6টাকে বাইরে বার করে দিই, তাহলে ডিএক্স বাই এটা এক্স স্কোয়ার প্লাস 7/6x প্লাস 2/6, ঠিক আছে। তাহলে 1/6টা বাইরে থাকলো, ইন্টিগ্রেশন ডিএক্স, এবার এটাকে হোল স্কোয়ার ফর্মুলা সাজাবো, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 7/12 হবে, তবে কাটাকাটি করলে 7/6টা আসছে, তাহলে এটা বি ভেবেছি। তাহলে 7/12 হোল স্কোয়ার, এটা এক্সট্রা,
তাহলে এটাকে আগে মাইনাস করে দিলাম, প্লাস 2/6 মানে 1/3 যেমন থাকার থাকলো, ইকুয়াল টু 1/6 ইন্টিগ্রেশন ডিএক্স বাই, এখান থেকে এই অবধি ফর্মুলা এক্স প্লাস 7/12 তার হোল স্কোয়ার, আর এই দুটোকে ক্যালকুলেশন করতে হবে 1/3 মাইনাস 49/144, তাহলে প্লাস 1/3 মাইনাস 49/144 ইকুয়াল টু 1/6 ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স প্লাস 7/12 তার হোল স্কোয়ার, আর এখানে প্লাস 144 এলসিএম করলাম, তাহলে কত হচ্ছে 3 4 12, 3 8 24 মাইনাস 49, ঠিক আছে। তাহলে এবার এখান থেকে বোঝা যাচ্ছে যে 48 মাইনাস 49 মানে মাইনাস 1/44 আসবে, তাহলে এটাকে এখানে 1/6 ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স প্লাস 7/12 এর হোল স্কোয়ার মাইনাস 1/12 এর হোল স্কোয়ার, তাহলে তো ফর্ম পড়ে গেল, এক্স প্লাস 7/12টাকে জেড ধরে নেব, ঠিক আছে, এক্স প্লাস 7/12 ইকুয়াল টু জেড, তাহলে এটা ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ফর্মে পড়ে যাবে। আশা করি এটা বুঝতে পারছো। নেক্সট অঙ্কটা দেখো 6 নম্বর, একই অঙ্ক, এখানেও পারফেক্ট স্কোয়ারে সাজাবো, সো মাইনাস আছে বলে এখানে আগে মাইনাসটা কমন নিয়ে নিলাম, এবার এক্স স্কোয়ার মাইনাস এক্স হবে এখানে, তবে প্লাস এক্স হবে, তাহলে মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু হাফ করে দিলাম, প্লাস 1/4 করে কমপ্লিট করলাম পুরো হোল স্কোয়ারের ফর্মুলাটা। তাহলে এবার এক্স মাইনাস হাফের হোল স্কোয়ার এটা হচ্ছে, কিন্তু মাইনাস 1/4 চলে এসছে, আছে এখানে 1, তাহলে 1 তো নিতেই হবে, আর প্লাস 1/4, তবে ব্যালেন্সটা হলো 1/4 মাইনাস 1/4 কেটে যাবে, আর 1টা থেকে যাবে, ঠিক আছে। এখানে কি করলাম, মাইনাস 1/4 এসে গেছিলো ফর্মুলাটা কমপ্লিট করতে গিয়ে, প্লাস 1/4 করে আমি ব্যালেন্স করলাম, আর 1 ছিলই তাই জন্য এখানে 1 রাখলাম, ইন্টিগ্রেশন ডিএক্স বাই, এটা 5/4 হচ্ছে, তার মানে √5/2 এর হোল স্কোয়ার করে দাও, আর এটা এক্স মাইনাস হাফের হোল স্কোয়ার, তাহলে ফর্ম পড়েই গেছে, এক্স মাইনাস হাফটাকে জেড ধরে নাও, তাহলে এটা কনস্ট্যান্ট, তাহলে ডিএক্স ইকুয়াল টু ডিজেড, তাহলে ইন্টিগ্রেশন ডিজেড বাই, এটা হচ্ছে √5/2 তার হোল স্কোয়ার মাইনাস জেডের হোল স্কোয়ার, ক্লিয়ার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্ম পড়ে গেল ডিএক্স বাই। সাথের আগের অঙ্কটা বলেছে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স বাই 4x⁴ প্লাস 4x স্কোয়ার প্লাস 5, এটা এক্স ডিএক্স রাখলাম, আর এটাকে আমি 4x স্কোয়ারের হোল স্কোয়ার করি, প্লাস 4x স্কোয়ার প্লাস 5, এবার এক্স স্কোয়ারটাকে জেড ধরে নিই, তাহলে এখানে 2x dx ইকুয়াল টু ডিজেড, তাহলে এক্স ডিএক্সের জায়গায় ডিজেড বাই 2 লিখতে পারি, তাহলে উপরে এক্স ডিএক্স ছিল, দেখো এক্স ডিএক্স আছে, তাহলে এখানে আমি লিখব ডিজেড বাই 2, হাফটা বাইরে গেল, ঠিক আছে। তাহলে এবার ডিভাইডেড বাই ভ্যালুটা বসিয়ে দিই, এক্স স্কোয়ারটা জেড ধরেছি, তাহলে এটা 4z স্কোয়ার প্লাস 4z প্লাস 5, এবার 4টাকে বাইরে পাঠিয়ে দিই, তাহলে 1/8 হলো ডিজেড বাই, এটা হয়ে যাচ্ছে জেড স্কোয়ার প্লাস জেড প্লাস 5/4, তো এবার এটাকে পারফেক্ট স্কোয়ারে সাজিয়ে নেব, আগেও করলাম এরকম অঙ্ক, একই রকম অঙ্ক, এটাকে করো জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু জেড ইন্টু হাফ প্লাস 1/4 মানে হাফের হোল স্কোয়ার, তাহলে এখানে 5/4 আছে আর 1/4 এসছে, তার মানে আরও একটা 1 অ্যাড করতে হবে, তবে 5/4টা মিলবে, 4 + 1 5/4, 1/4 নিয়ে নিয়েছি, আরও 1 অ্যাড করলাম, বুঝে গেছে, আর 2 কেটে গিয়ে জেডই থাকলো, আর জেড স্কোয়ার যা আছে আছে, তাহলে 1/8 ইন্টিগ্রেশন ডিজেড বাই, এখান থেকে হলো জেড প্লাস হাফের হোল স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, ক্লিয়ার। এবার জেড প্লাস হাফটাকে ইউ ধরে নাও, জেড প্লাস হাফকে যদি ইউ ধরো, জেড প্লাস হাফ ইকুয়াল টু ইউ,
তাহলে dz ইকুয়াল টু du, তাহলে এখানে du বাই ইউ স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার ফর্মটা পেয়ে যাব। ইউ থেকে জেডে যাব, ইউ যেখানে হবে সেখানে এইটা বসাবো, আর জেডের জায়গায় কোনটা বসাবো, এক্স স্কোয়ার বসাবো, তাহলে এই অঙ্কটা এখানে হয়ে যাবে। নেক্সট এই অঙ্কটা একদম সেম, এক্স ডিএক্স এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড, একদম প্রিভিয়াস এই অঙ্কটার মতন একই হবে। টু এক্স ডিএক্স এসে যাবে, একটা বাইরে হাফ ডিজেড, তারপর এটাকে পারফেক্ট স্কোয়ারে সাজিয়ে নেবে। ঠিক আছে, আর এর অঙ্কটা দেখো, বলেছে ই টু ইবার এক্স ডিএক্স বাই 5 - 4 ই টু ইবার এক্স মাইনাস ই টু ইবার 2x, ইন্টিগ্রেশন ই টু পাওয়ার এক্স ডিএক্স 5 - 4 ই টু ইবার এক্স মাইনাস ই টু ইবার এক্সের হোল স্কোয়ার করে দাও। ব্যাস, এবার ই টু ইবার এক্সটাকে জেড ধরে নাও, তাহলে ই টু ইবার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড হয়ে গেল। তাহলে ওপরটা পুরো ডিজেড লিখতে পারছি, তাহলে ইন্টিগ্রেশন ডিজেড বাই 5 - 4z মাইনাস এখানে জেড স্কোয়ার, তাহলে আবার এটা পারফেক্ট স্কোয়ার, সে আগের মতোই সাজিয়ে নেব, ডিজেড বাই এখানে মাইনাসটা আগে লিখলাম, এবার জেড স্কোয়ার, এখানে মাইনাস আছে তাহলে প্লাস 4z, তার মানে 2 ইন্টু জেড ইন্টু 2 প্লাস 4 দিতে হবে কমপ্লিট করার জন্য বি স্কোয়ারটা, তাহলে -4 এখানে এসছে, আর আমার এখানে আছে +5, তাহলে আমি এখানে 9 করে দিই, 9 - 4 হলে +5 আসে। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন ডিজেড বাই এটা হয়ে গেল 3 এর হোল স্কোয়ার মাইনাস এটা হলো জেড প্লাস 2 এর হোল স্কোয়ার। এবার জেড প্লাস 2টাকে ইউ ধরে নাও, তাহলে এটা ডিইউ বাই 3 স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার চলে আসবে। ঠিক আছে, এখানে ডিজেড ইকুয়াল টু ডিইউ, তাহলে এটা হয়ে যাবে ডিইউ বাই 3 এর হোল স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ফর্ম পড়ে গেল। নেক্সট এই অঙ্কটা দেখা যাক, ডিএক্স বাই এক্স ইন্টু রুট ওভার 1 প্লাস এক্স কিউব, এটা একটা কাজ করি, এক্স স্কোয়ার ডিএক্স করি এখানে, মানে এক্স স্কোয়ার দিয়ে ওপর নিচে গুণ, তাহলে এটা এক্স কিউব হয়ে গেল রুট ওভার 1 প্লাস এক্স কিউব। এবার 1 প্লাস এক্স কিউবটাকে জেড স্কোয়ার ধরে নাও, তাহলে এখানে এটা 0, তাহলে 3x স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু 2z ডিজেড, তাহলে এক্স স্কোয়ার ডিএক্সের জায়গায় আমরা 2z ডিজেড বাই 3 লিখতে পারবো, 2z ডিজেড বাই 3, মানে 1/3 বাইরে গেল। এবার এক্স কিউবের জায়গায় জেড স্কোয়ার মাইনাস 1, জেড স্কোয়ার মাইনাস 1, আর 1 প্লাস এক্স কিউবটা জেড স্কোয়ার ধরেছিলাম, তা রুট আছে, তাহলে এটা জেড হয়ে গেল, এই জেড কেটে গেল, এই 2টাকে বাইরে পাঠিয়ে দাও, তাহলে 2/3 ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস 1, ফর্ম পড়ে গেল, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মটা। 10 অঙ্কটা দেখো, বলেছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স ইন্টু লগ এক্সের হোল স্কোয়ার মাইনাস 6 লগ এক্স প্লাস 5, তাহলে ডিএক্স বাই এক্স আমরা পেয়ে যাবো কী করে, লগ এক্সকে জেড ধরলে, তাহলে ডিএক্স বাই এক্স, কারণ লগ এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/x, তারপরে ডিএক্স ইকুয়াল টু ডিজেড, তাহলে এই যে ডিএক্স বাই এক্স এটার জায়গায় আমরা এখন ডিজেড লিখলাম, আর এখানে মান বসাবো লগ এক্সের জায়গায় জেড, তাহলে জেড স্কোয়ার মাইনাস 6z প্লাস 5, তাহলে আশা করি এটা হোল স্কোয়ার ফর্মুলায় ফেলতে পারবে। তাই একবার দেখিয়ে দিচ্ছি, জেড স্কোয়ার মাইনাস 2 ইন্টু জেড ইন্টু 3 প্লাস 9 মাইনাস 4 করে নাও, কারণ প্লাস 5 আছে, ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড মাইনাস 3 এর হোল স্কোয়ার মাইনাস 2 এর হোল স্কোয়ার, জেড মাইনাস 3টাকে ইউ ধরে নিলে ডিজেড ইকুয়াল টু ডিইউ, ব্যাস এবার তাহলে ইন্টিগ্রেশন ডিইউ বাই ইউ স্কোয়ার মাইনাস 2 এর হোল স্কোয়ার, ফর্ম পড়ে যাবে, হয়ে যাবে। ক্লিয়ার? 11 নম্বরে দেখো, ওপরে লিনিয়ার এক্স প্লাস 2 আছে আর নিচে কোয়াড্রেটিক আছে, এরকম থাকলেই, মানে ওপরে লিনিয়ার নিচে কোয়াড্রেটিক থাকলে সবসময় কোয়াড্রেটিকটার ডিফারেন্সিয়েশনটা রাফে করে নেবে, এরকম ডিফারেন্সিয়েশন 2x মাইনাস 3, এবার এই যে ডেরিভেটিভটা এলো, এটাকে এখানে সাজানোর চেষ্টা করবে, তাহলে 2x আনতে গেলে ফার্স্টে আমাকে হাফ করে 2x করতে হবে, 2x প্লাস 4, ফার্স্টে এটা এলো এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 যেমন আছে থাকলো, এবার 2x মাইনাস 3তে যেতে হবে, ঠিক আছে, 2x মাইনাস 3 প্লাস 7 করে নিলাম,
ব্যাস এবার কি করব, বিচ্ছেদ করে নেব। হাফ ইন্টিগ্রেশন 2x মাইনাস থ্রি বাই এটা করে নিই, 2x মাইনাস থ্রি বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু, এটা একটা ইন্টিগ্রেশন। আর এটা 7/2 বাইরে গেল কনস্ট্যান্ট বলে, আর ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু। এবার এটার ক্ষেত্রে এটাকে জেড ধরে নিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টুকে যদি জেড ধরি তাহলে এর ডেরিভেটিভটা উপরে লিখেছি আমি, তাহলে এটা 2x মাইনাস থ্রি ডিএক্স, যেহেতু টুটা কনস্ট্যান্ট বলে 0, ইকুয়াল টু ডিজেড। তাহলে এটা কত হচ্ছে, হাফ ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড, হ্যাঁ, প্লাস 7/2। আর এটা তো পারফেক্ট স্কোয়ারে সাজিয়ে নেবো, এটা পারবে সাজাতে, এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু 3/2 প্লাস 3/2 এর হোল স্কোয়ার মানে 9/4, ঠিক আছে, মাইনাস 9/4 করে ব্যালেন্স করে প্লাস টু। এবার এটা হোল স্কোয়ার আর এটা কনস্ট্যান্ট স্কোয়ার, সাজিয়ে নেবে, দেখে নাও একবার, ঠিক আছে। নেক্সট 12 অঙ্কটা সেম অঙ্ক, এটার ডেরিভেটিভ কত হচ্ছে 4x প্লাস সিক্স, তাহলে এখানে সাজাতে হবে 4x প্লাস সিক্স, তাহলে 1/4 করলাম, 4x প্লাস এইট হচ্ছে, তাহলে 4x প্লাস সিক্স প্লাস টু করে নিলাম। তারপরে আগের অঙ্কটার মতো করেই ভেঙে নেব, 1/4 ইন্টিগ্রেশন এইটা একবার করব, 4x প্লাস সিক্স ডিএক্স বাই এখানে 2x স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ, আর এটা 2/4 কনস্ট্যান্ট বাইরে গেল, ইন্টিগ্রেশন ডিএক্স বাই 2x স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ। এটাকে জেড ধরে নাও, তাহলে ওপরটা পেয়ে যাবে। আর এখানে টুটাকে বাইরে নিয়ে এসে অনেকবার করা হলো একই জিনিস, এটাকে পারফেক্ট স্কোয়ারে সাজিয়ে নেবে, চলে আসবে। 13 অঙ্কটা যাই, এখানেও সেম জিনিস, এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স, দেখে নাও 2x প্লাস ওয়ান। এবার তোমরা নিজেরাই করতে পারবে, এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স, তাহলে এর ডেরিভেটিভ দেখবো, কারণ ওপরে লিনিয়ার নিচে কোয়াড্রেটিক, তাহলে এর ডেরিভেটিভ হচ্ছে 2x প্লাস থ্রি, তাহলে ওপরে 2x রয়েছে, তাহলে 2x প্লাস থ্রি মাইনাস টু করে নিলাম প্লাস ওয়ান আনার জন্য, তাহলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স, ক্লিয়ার। তাহলে এটা বাই এটা করে নাও, ইন্টিগ্রেশন এটা কত 2x প্লাস থ্রি বাই এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ডিএক্স মাইনাস টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স, ঠিক আছে। তাহলে এবার এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্সটাকে জেড ধরো, তাহলে এটা হচ্ছে 2x প্লাস থ্রি ডিএক্স ইকুয়াল টু ডিজেড, তাহলে এই যে 2x প্লাস থ্রি ডিএক্স এর জায়গায় আমরা ডিজেড লিখলাম, এটা জেড ধরেছিলাম, তাহলে ডিজেড বাই জেড লগ মড জেড। আর এখানে হোল স্কোয়ার ফর্মুলা ফেলে দেবো, মাইনাস টু ইন্টিগ্রেশন ডিএক্স, এটাকে পারফেক্ট স্কোয়ারের ফর্মুলায় ফেলে দিই, এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু 3/2, থ্রি প্লাস 9/4 মাইনাস 9/4, এটাকে 3/2 এর হোল স্কোয়ার করে দেবে। তাহলে এখান থেকে এটা হবে এক্স প্লাস 3/2 এর হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এক্স প্লাস 3/2টাকে ইউ ধরলে আবার ফর্মটা পেয়ে যাব, যেমন করে করা হচ্ছিল, ঠিক আছে। এটা কমপ্লিট করে নেবে, এটা লগ মড জেড, জেডের জায়গায় এটা বসবে, ঠিক আছে। 14 দেখো, ওপরেও কোয়াড্রেটিক নিচেও কোয়াড্রেটিক, এরকম থাকলে নিচের কোয়াড্রেটিকটা ওপরে সাজিয়ে নেবে, এটা লিখে নিলাম, এক্সট্রা যেটা সেটাকে ব্যালেন্স করলাম, মানে মাইনাস এ স্কোয়ার নিয়েছিলাম, তাহলে প্লাস এ স্কোয়ার করে কাটাকাটি করব, কারণ এক্স স্কোয়ার রয়েছে, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ব্যাস এবার কী করব, এটা বাই এটা করব, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স প্লাস এ স্কোয়ারটা কনস্ট্যান্ট বাইরে গেল ইন্টিগ্রেশনের, ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এটা কেটে যাচ্ছে, শুধু ডিএক্স হচ্ছে, এটা এ স্কোয়ার ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা ফর্ম। নেক্সট 15টা দেখো, এখানে আবার ওপরে কোয়াড্রেটিক নিচেও কোয়াড্রেটিক, হ্যাঁ, ওপরে লিনিয়ার নেই, এক্সের পাওয়ার এখানে 2 আছে, এরকম থাকলে নিচেরটাকে আগে ওপরে সাজিয়ে নেবে, এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস 12 সাজালাম, মাইনাস সিক্স এক্স মাইনাস 12 করে ব্যালেন্স করলাম, নিয়ে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস 12, এরকম।
এবার এই অবধি পুরোটা নিয়ে নেবো, এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস টুয়েলভ বাই এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস টুয়েলভ। তাহলে এটা বাই এটা করলে কী হবে, শুধু ডিএক্স, আর এখানে মাইনাস ইন্টিগ্রেশন ব্র্যাকেট দাও সিক্স এক্স প্লাস টুয়েলভ, তাহলে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস টুয়েলভ ডিএক্স। এবার লিনিয়ার বাই কোয়াড্রেটিক যেমন করে করেছিলে, নিচের ডেরিভেটিভটা হচ্ছে টু এক্স প্লাস সিক্স, তাহলে এখানেও টু এক্স প্লাস সিক্স করার চেষ্টা করব। তার আগে এখানে আমরা থ্রিটা কমন নিয়ে নিতে পারি টু এক্স আনার জন্য, কারণ এর ডেরিভেটিভ হচ্ছে টু এক্স প্লাস সিক্স, তাহলে এখানে আমি থ্রি কমন নিলে টু এক্সটা আসবে, ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস থ্রিটা কমন নিলাম, তাহলে এটা টু এক্স প্লাস ফোর আসবে, কিন্তু আমার লাগবে টু এক্স প্লাস সিক্স, তাহলে সিক্স মাইনাস টু করে দেবো, ঠিক আছে, এরকম করে নেবো। এবার নিজেরাই পারবে করতে, এটা বাই এটা যদি করো টু এক্স প্লাস সিক্স বাই এটা পুরোটা করে দেবে, তাহলে নিচেরটাকে জেড ধরলে ওপরটা পুরো পেয়ে যাবো, কারণ টু এক্স প্লাস সিক্স এটা ডেরিভেটিভ। আর এরপরে এটা বাই এটা যখন করব তখন ওপরে কনস্ট্যান্ট আর নিচে তো এটা আছে, পারফেক্ট স্কোয়ারে সাজিয়ে নেবে। এক লাইন দেখিয়ে দিই, ইন্টিগ্রেশান ডিএক্স মাইনাস থ্রি ইন্টিগ্রেশান টু এক্স প্লাস সিক্স নিলাম আর এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস টুয়েলভ ডিএক্স, মাইনাসে মাইনাসে প্লাস তিন দুগুণে ছয় বাইরে গেল, ইন্টিগ্রেশান ডিএক্স বাই এটা পারফেক্ট স্কোয়ারে সাজিয়ে নেব, এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু থ্রি প্লাস থ্রি স্কোয়ার মানে নাইন প্লাস থ্রি, কারণ টুয়েলভ আনতে হবে, তাহলে ইন্টিগ্রেশান ডিএক্স মাইনাস থ্রি, এটাকে জেড ধরলে ওপরটা পেয়ে যাচ্ছি, তার মানে ইন্টিগ্রেশান ডিজেড বাই জেড, এটাকে জেড ধরবে তাহলে এর ডেরিভেটিভটা ওপরে আছে, প্লাস সিক্স ইন্টিগ্রেশান ডিএক্স বাই এখান থেকে এটা এক্স প্লাস থ্রি এর হোল স্কোয়ার প্লাস রুট থ্রির হোল স্কোয়ার, তাহলে এক্স প্লাস থ্রিটাকে ইউ ধরলে আবার ফর্ম পড়ে যাবে। 16 অঙ্কটা দেখা যাক, এখানে বলেছে সিক্সটিন এক্স টু পাওয়ার ফোর প্লাস টু এক্স প্লাস টু বাই ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা এবার ভাগ করে দেখা যাক, সিক্সটিন এক্স টু পাওয়ার ফোর প্লাস টু এক্স প্লাস টু, তাহলে এটা ফোর এক্স স্কোয়ার, তাহলে সিক্সটিন এক্স টু পাওয়ার ফোর প্লাস ফোর এক্স স্কোয়ার, এখানে আলাদা করে লিখলাম, মাইনাস করছি, এটা কেটে গেল, তাহলে ওপর থেকে এটা টু এক্স প্লাস টু মাইনাস ফোর এক্স স্কোয়ার, এটা তো মাইনাস ফোর এক্স স্কোয়ার করতে গেলে মাইনাস ওয়ান করতে হবে, তাহলে মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে মাইনাস ওয়ান আছে, তাহলে এবার বিয়োগ করে দিই, এটা বিয়োগ করলে এটা প্লাস হবে, এটা প্লাস হবে, তাহলে এটা টু এক্স নামলো, টু প্লাস ওয়ান প্লাস থ্রি, আর এটা কেটে গেল, তাহলে এটা ভাগশেষ থাকছে রিমাইন্ডার। তাহলে আমরা এখন লিখতে পারি কি, এইটা ইকুয়াল টু আমরা লিখতে পারি, দেখো সিক্সটিন এক্স টু পাওয়ার ফোর প্লাস টু এক্স প্লাস টু ইকুয়াল টু আমরা লিখতে পারি এটা ইন্টু এটা প্লাস এটা, ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে, প্লাস ভাগশেষটা রিমাইন্ডারটা এটা, এরকমভাবে লিখতে যায়। এবার আমাকে ইন্টিগ্রেশনটা যেটা করতে দিয়েছে সেটা এটা বাই এটা, তাহলে আমি এখন যদি ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান দিয়ে সব কটাকে ভাগ করে দিই, সব কটা রাশিকে, তাহলে এটা ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান দিয়ে ভাগ করছি, এটাকেও ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটাকেও ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ করলাম, তাহলে কী হচ্ছে দেখো এইটা এখানে কেটে যাচ্ছে, তাহলে এইটা যখন ইন্টিগ্রেশন করব আমরা, এটা ইন্টিগ্রেশন দেবে, তার মানে আলটিমেটলি এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর ইন্টিগ্রেশন আর এটার ইন্টিগ্রেশন টু এক্স প্লাস থ্রি বাই টু এক্স প্লাস থ্রি বাই ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এই ইন্টিগ্রেশন করতে হবে। তো এটা লিনিয়ার বাই কোয়াড্রেটিক, আগেই তোমরা করেছো, এইতে তো হয়ে যাবে, ফোর এক্স স্কোয়ার ডিএক্সটা তো ইজি ইন্টিগ্রেশন হবে, মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স এটাও তো হয়ে যাবে, আর এখানে এটার ডেরিভেটিভটা উপরে সাজিয়ে নেবো, এইট এক্স এটার ডেরিভেটিভ, তাহলে এইট এক্স মানে একের চার করে এইট এক্স আনবো, তারপরে তো এমনিই হয়ে যাবে, তোমরা পারবে করতে, ঠিক আছে, ফর্ম পড়ে যাবে। তাহলে এটা নিয়ে আর সময় নষ্ট করছি না। 17 অঙ্কটা দেখো, এটাও সোজা অঙ্ক, এটা পারবে করতে, রুটের মধ্যে এটা আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু হাফ প্লাস ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান বাই ফোর মাইনাস সিক্স, এরকম সাজিয়ে নেবে।
তাহলে এটা কি হচ্ছে, রুটের ভেতর এক্স মাইনাস হাফের হোল স্কোয়ার আর মাইনাস কমন নিলে এটা কত হচ্ছে 25/4। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুটের মধ্যে এক্স মাইনাস হাফের হোল স্কোয়ার মাইনাস 5/2 এর হোল স্কোয়ার। এবার এক্স মাইনাস হাফ ইকুয়াল টু জেড, তাহলে ফর্ম পড়ে যাবে। এই অঙ্কটাও সেম, রুটের মধ্যে মাইনাসটা কমন নিয়ে এক্স স্কোয়ার প্লাস এক্স হবে প্লাস 2 ইন্টু এক্স ইন্টু হাফ প্লাস 1/4 করে কমপ্লিট করলাম। তাহলে মাইনাস 1/4 এসে গেছে আর এখানে 1, তাহলে 1 প্লাস 1/4 এইভাবে করবে, এটা 1। তাহলে ইন্টিগ্রেশান ডিএক্স বাই রুটের মধ্যে এটা 5/4 মাইনাস এক্স প্লাস হাফের হোল স্কোয়ার। তাহলে এটাকে হয়ে যাবে ইন্টিগ্রেশান ডিএক্স বাই রুটের মধ্যে রুট 5/2 এর হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস হাফ তার হোল স্কোয়ার। এবার এক্স প্লাস হাফটাকে জেড ধরলে এটা ফর্ম পড়ে যাবে, ঠিক আছে। ডিএক্স ইকুয়াল টু ডিজেড বসিয়ে নেবে। নেক্সট এই অঙ্কটাও সেম, 2টাকে আগে বাইরে বার করে দেবো, রুট 2 হয়ে বেরোলো। রুটের মধ্যে 5/2 মাইনাস 2 দিয়ে ভাগ করলে এটা 2x আর মাইনাস এক্স স্কোয়ার। তাহলে 1/√2 ইন্টিগ্রেশান ডিএক্স। এবার এটা মাইনাস কমন নিয়ে এক্স স্কোয়ার প্লাস 2x হয়ে যাচ্ছে, এটা প্লাস 1 করলে কমপ্লিট হোল স্কোয়ারটা, মাইনাস 1 এসছে তাহলে একটা 1 অ্যাড করবো প্লাস 5/2, একদম সেম আগের মতোই। এটা হবে √7 হয়ে যাচ্ছে, √7/√2 হোল স্কোয়ার, ঠিক আছে। আর এটা এক্স প্লাস 1-এর হোল স্কোয়ার। এবার এক্স প্লাস 1টা জেড ধরো, চলে আসবে ডিজেড, ঠিক আছে। 20টা দেখো, 20টা এটা তোমরা পারবে করতে, একটু দেখিয়ে দিই। এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 4 প্লাস 16 মাইনাস 1, কারণ 15 আনতে হবে। আর কি থাকলো না অঙ্কটায়, রুটের মধ্যে এক্স মাইনাস 4-এর হোল স্কোয়ার মাইনাস 1-এর হোল স্কোয়ার। এক্স মাইনাস 4 ইকুয়াল টু জেড ধরে নেবে, তাহলে ডিএক্স ইকুয়াল টু ডিজেড, ডিজেড বাই রুটের মধ্যে জেড স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, ঠিক আছে, ফর্ম পড়ে গেছে। এই অঙ্কটার ক্ষেত্রে এক্স মাইনাস আলফাটাকে জেড স্কোয়ার ধরে নাও, তাহলে এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার প্লাস আলফা। এবার ডিএক্স ইকুয়াল টু 2z ডিজেড, কারণ আলফাটা কনস্ট্যান্ট বলে 0 হয়ে গেল। তো এবার জাস্ট ভ্যালু পুট করে দাও, ডিএক্সের জায়গায় 2z ডিজেড। আচ্ছা, এক্স মাইনাস আলফাটা জেড স্কোয়ার ধরেছিলাম, রুট আছে তাহলে এটা জেড, আর রুটের মধ্যে এক্সের ভ্যালুটা হচ্ছে জেড স্কোয়ার প্লাস আলফা, জেড স্কোয়ার প্লাস আলফা মাইনাস বিটা। জেড জেড কেটে গেল, 2 বাইরে ইন্টিগ্রেশান ডিজেড বাই রুটের মধ্যে জেডের হোল স্কোয়ার প্লাস আলফা মাইনাস বিটার, এটা রুট করে দাও তার স্কোয়ার, তাহলে এটা ফর্ম পড়ে গেল ডিএক্স বাই রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ঠিক আছে। আশা করি বোঝা গেছে এটা। নেক্সট এই অঙ্ক সেম, 5টাকে বাইরে বার করে দাও, 1/√5 করে বেরিয়ে গেল ডিএক্স, রুটের মধ্যে এবার এটা এক্স স্কোয়ার প্লাস 6/5x প্লাস 4/5, পারফেক্ট স্কোয়ার সাজিয়ে নাও, 2 ইন্টু এক্স ইন্টু 3/5 এরম করে, ঠিক আছে। তারপরে ব্যালেন্স করে নেবে, আশা করি পারবে করতে এটা। 23-এর অঙ্কটা দেখো, 23-এর অঙ্কটা বলেছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটাকে জেড স্কোয়ার ধরে নাও, তাহলে এটা 2x ডিএক্স ইজ ইকুয়াল টু 2z ডিজেড। 2 কেটে গেল, এক্স ডিএক্সের জায়গায় তাহলে জেড ডিজেড লিখে দাও। আর এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ধরেছি, তাহলে এটা জেড হয়ে গেল, আর রুটের মধ্যে এটা বি স্কোয়ার মাইনাস, আচ্ছা এখানে এক্স স্কোয়ার হচ্ছে জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এটা মাইনাস জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এরকম করে নাও। জেড জেড কেটে গেল, তাহলে ইন্টিগ্রেশান ডিজেড বাই রুটের মধ্যে এটা বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারকে এরকমভাবে লিখে নাও, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটার স্কোয়ার মাইনাস জেডের হোল স্কোয়ার, ফর্মুলা পড়ে গেল। 24 দেখো, একই অঙ্ক, এখানে সেক্স স্কোয়ার এক্স, তাহলে tan x দরকার আমাদের, tan x কে জেড ধরবো, এটাকে কনভার্ট করে দাও সেক্স স্কোয়ার এক্স ডিএক্স, আর এখানে এটাকে 5 1 প্লাস tan স্কোয়ার এক্স করে দাও,
মাইনাস 12 ট্যান এক্স মাইনাস 1। এবার ট্যান এক্সটাকে জেড ধরে দিচ্ছি এখানে, তাহলে এটা সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। এবার হয়ে যাবে ইন্টিগ্রেশান ডিজেড বাই রুটের মধ্যে এটা 5 1 প্লাস এটা জেড স্কোয়ার মাইনাস 12 জেড মাইনাস 1। এবার এটাকে নিচে একটা কোয়াড্রেটিক আসবে, সেটাকে পারফেক্ট স্কোয়ারে সাজিয়ে নেবে। ঠিক আছে, আচ্ছা 25 অঙ্কটা দেখো। 25 অঙ্কটাও খুবই সোজা অঙ্ক। এখানে ই টু পাওয়ার 2x আছে, এটাকে এরকম লিখে নাও, ই টু পাওয়ার এক্সের হোল স্কোয়ার মাইনাস 5 ই টু পাওয়ার এক্স প্লাস 6। এবার ই টু পাওয়ার এক্সটাকে জেড ধরে নাও, তাহলে এটা ওপরটা পেয়ে যাচ্ছ। ই টু পাওয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড, তাহলে এটা ওপরটা ডিজেড হয়ে গেল, আর নিচেরটা এটা কোয়াড্রেটিকের রুট জেড স্কোয়ার মাইনাস 5 জেড প্লাস 6, এটাকে পারফেক্ট স্কোয়ারে সাজিয়ে নেবে। সেম অঙ্ক এটাই, এখানে এটাকে 2 টু পাওয়ার এক্সের হোল স্কোয়ার করে নেবে, 4 টু পাওয়ার এক্সটাকে লেখো 2 টু পাওয়ার এক্সের হোল স্কোয়ার মাইনাস এটাকে এরকম 2 টু পাওয়ার এক্স ইন্টু 2 স্কোয়ার করে নাও প্লাস 5 2 টু পাওয়ার এক্সটাকে জেড ধরো। এখানে শুধু একটা লগ চলে আসবে ফর্মুলায়, ঠিক আছে, এটা পুরো পেয়ে যাবো, লগটা বাইরে নিয়ে যাবে, রুটের মধ্যে একটা কোয়াড্রেটিক চলে আসবে, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। একই অঙ্ক এটা আর এটা, শুধু এখানে ই টু পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু পাওয়ার এক্স হয়, আর এখানে একটা লগ আসবে ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস 4, এটা 4 জেড প্লাস 5 চলে আসবে। আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে সব কটা অঙ্কই তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিও, ঠিক আছে।